সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের প্রথম পর্বের ১ পাতা থেকে ৫ পাতা পর্যন্ত আলোচনা করব। চলো শুরু করা যাক। দেখো, প্রথম পর্বের প্রথম পৃষ্ঠাটা হলো এরকম এরকম কিছু ছবি থাকে। নেক্সট দেখো, নেক্সট এটা, এবং যেটা প্রথম পাতা খুললে আমরা পাবো এরকম একটা ছবি। দেখো পেজ নম্বর 1। তাহলে এরকম একটা ছবি পাবো যেখানে একটি ঘুড়ি উড়াচ্ছে 3টি ছেলে মিলে। একটি গ্রাম, দুটো ঘর আছে, ঘরের পিছনে অনেক গাছ, হ্যাঁ, দুটো তাল গাছ, একটি গ্রাউন্ড, একটি বিশেষ প্রজাতির শামুক, শামুকের পাশে রয়েছে একটি কচু গাছের ঝোপ। তার প্রথম পাতায় কি আছে দেখো, একজন মানুষ ঘোড়ার পিঠে চেপে আছে। তাহলে একটি বনময় পথ। চলো তাহলে দেখি লেখা কি আছে। বনের পথে, মানে এটা হলো একটি বনের পথ। আলিবাবা কচিত এ পথে আসেন, কয় বয় চয়রসি তকচিত। এই তোমরা যুক্ত অক্ষরগুলো দেখবে এখানে, এখানে যুক্ত অক্ষরই শিক্ষা। কয় বয় শিখলাম এখানে। ঘন বনে এগোনো শক্ত, ডালপালায় ধাক্কা দিয়ে ঘোড়া এগিয়ে চলে, শুক্লা তিথির চাঁদের আলোয় ভাসছে চারপাশ, ভয় হয় বনের পথ না জানলে বিপদ, তবে মাথায় সবসময় ঘুরে সেই চিচিং ফাঁক। তাহলে আলিবাবার সেই চিচিং ফাঁক। তাহলে চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে লিখি। আমরা যেই যুক্ত বর্ণগুলোকেই মূলত এখানে শেখা। তাহলে কয়, এটা কি আছে, কয় কয়, কয়ের সাথে আর একটা ক, তাহলে ক যুক্ত ক, তাহলে কয় কয়। এবার কয় তয়, ক যুক্ত ত সমান কয় তয়। ক কয় বয়, ক যুক্ত ব সমান কয় বয়। কয় লফলা ক্ল, কয় লফলার উচ্চারণ হবে ক্ল, ক যুক্ত ল কয় ল ক্ল। তাহলে এসো এই রকমের নতুন কথা শিখি। তাহলে আরও কি কথা আছে এরকম, এক্কা, মুক্তি, ক্লাস, পক্ক। এ কয় কয় আকার এক্কা, ময় হস্যু কয় তয় হস্যি মুক্তি, কয় লফলায় আকার ক্লা স ক্লাস। প কয় বয় পক্ক, কয় বয়ের উচ্চারণ হবে কয় কয়ের মতো পক্ক, তাই এটা উচ্চারণ হবে পক্ক, প কয় বয় পক্ক। আবার পরিপক্ক তাই, প রি প কয় বয় পরিপক্ক, তাহলে কয় বয়ের উচ্চারণ হবে কয় কয়ের মতো, মনে হবে দুটো ক আছে এখানে। এবার দেখো কি লিখছে, ঘর পূরণ করি। তালব্য যুক্ত কয় তয় কি হবে, তাহলে এখানে লিখবো আমরা শক্ত, তালব্য আর ক লিখবো, নিচে ত লিখবো, শক্ত। তারপরে কি লিখছে দেখো, ধয়াকার কয় কয় আকার, ধাক্কা কি হবে এখানে, ধয় আকার ধা, কয় কয় আকার ধাক্কা। এবার নেক্সট পেজে চলে যাব আমরা। নেক্সট পেজে কি লিখছে দেখো, নেক্সট পেজে আছে ঘুড়ি ওড়াবার দিনে, মানে কি তাহলে লেখাটা আছে দেখে নি। দেখো ঘুড়ি ওড়াচ্ছে বাচ্চারা, ঘুড়ি ওড়াবার দিনে। শুক্রবার এলে বিক্রমের ভারী মজা। তাহলে শুক্র কয় রফলা, এখানে কিন্তু রফলা, কয় রফলাটাকে এখানে শেখানো হচ্ছে। যেমন কয় রফলার উচ্চারণ ক্র, ক্ষয় রফলা খ্র, গয় রফলা গ্র, এদের উচ্চারণ কিন্তু এরকম হয়। সামনেই শনি রবির ছুটি, ও আর টিপু ঘুড়ি ওড়াতে দক্ষ। ঘুড়ি ওড়ানোয় ওদের সমকক্ষ কেউ নেই। তাহলে কার, বিক্রমের সমকক্ষ কেউ নেই। তাহলে চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি। এই যে রঙিন দেওয়া, শুক্র, বিক্রম, দক্ষ, কক্ষ, সমকক্ষ, এইগুলোকে ভাঙবো আমরা। তাহলে কয় রফলা ক্র, ক্র সমান কি, ক যুক্ত র, ক কয়ের সাথে র যুক্ত হয়ে ক্র হলো। তারপর কয় মূর্ধন্যষয় ক্ষিয়, তাহলে ক যুক্ত মধ্যের নুষ, তাহলে কয় মূর্ধন্যষয় ক্ষিয়। এসো এইরকম নতুন কথা শিখি, যেমন বক্র, চক্র, পক্ষ, অক্ষর, এরকম নতুন কথা তোমরা এগুলো দেখে নেবে। এবার ঘর পূরণ করি।
কয় র ফলা ম স, তাহলে কি হবে ক্র ম স, তিনটারই কয় র ফলার উচ্চারণ ক্র, ম এর উচ্চারণ ম, স এর উচ্চারণ স, ক্রমশ। তাহলে কি লিখবো আমরা এই ঘরটাতে, ক্র কয় র ফলা ক্র ম স, ক্রমশ। তারপরে এখানে ক্রমিক, ক্রমিক, কয় র ফলার উচ্চারণ একইভাবে ক্র, ক্র ময়ের হর্ষি মি ক, ক্রমিক। তাহলে পেয়ে গেলাম ক্রমিক। সক্ষম, সক্ষম, দন্তে স, কয় মূর্ধন্য ষ ক্ষু আর ম, সক্ষম। তাহলে এখানে শিক্ষক, তাহলে বসায় রশ্মি শি খ ক, শিক্ষক। তাহলে আমরা এখানে শিখে নিলাম এই যুক্ত বর্ণগুলো। নেক্সট কি আছে দেখি। দেখো কত সুন্দর একটা ছবি, হ্যাঁ, একটি মেয়ে, একটি ছেলে, একটি আকাশে সূর্য, এরকম একটা দৃশ্যপট এখানে অঙ্কিত আছে। তাহলে লেখাটা আমরা পড়বো এবার। আকাশে কত তারা, রাতের আকাশে কি থাকে, তারা থাকে, চাঁদ থাকে, তাই তো। তাহলে সেইটা নিয়ে একটি এই লেখাটা আমরা পড়ব। রাতের আকাশে অসংখ্য তারা, এখানে দেখো ক্ষয় জফলা অসংখ্য, এখানে কিন্তু লাল করা আছে, এটি একটি যুক্ত বর্ণ। মগ্ন হয়ে গুনি, দিনের আকাশে থাকে রবি, রবি মানে সূর্য, তার আলোয় জাগ্রত, আবার দেখো জাগ্র গয় রফলা, জাগ্রত থাকে চারপাশ, রবির কিরণে মুছে যায় সব গ্লানি, গ্লানি লাল দাগ আছে। মুগ্ধ হয়ে দেখি, মুগ্ধ, তাহলে এগুলো যেমন অসংখ্য, মগ্ন, তারপরে জাগ্রত, গ্লানি, মুগ্ধ, এগুলো সব হলো যুক্ত বর্ণের শব্দ। চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি। তাহলে ক্ষয় জফলা, ক্ষয় জফলাতে কি দাঁড়াচ্ছে, ক্ষয় জফলা খ যুক্ত জ, অন্ত জ, তাহলে ক্ষয় জফলা। গয় নফলা গ যুক্ত দন্তন্য, গয় নফলা, গয় নফলার উচ্চারণ কি গ্ন, গ্র, গ গ যুক্ত র, তাহলে এটা হলো গয় রফলা গ্র, গয় রফলার উচ্চারণ হবে গ্র। গয় লফলা, তাহলে গ যুক্ত ল, তো গয় লফলার উচ্চারণ কি হবে গ্ল, গয় লফলা গ্ল। এবার দেখো গয় ধয়, গ যুক্ত ধ, দুটোরই উচ্চারণ হবে, কিন্তু গয়ে ধয়ের উচ্চারণ হবে, যেমন দগ্ধ, দগ দ, গ ধ, তাহলে এটা কিন্তু গ, এটা কিন্তু ধ হলো। এবার এসো এই রকমের নতুন কথা শিখি, যেমন এইটা ময়হস্যু ক্ষয় জাফলা, উচ্চারণ হবে মুখ্য, ভগ্ন, অগ্র, গ্রাম, গ্লাস, দগ্ধ। ঘর পূরণ করি, একটি উদাহরণ দেওয়া হলো। তাহলে খ্যাতি, ক্ষয় জফলায় আকার, তয়ের হস্যি তি, খ্যাতি, তাহলে ইকুয়াল টু ক্ষয় জফলায় আকার যুক্ত তয় হস্যি তি, খ্যাতি। এরকম সক্ষ, দন্তের স ক্ষয় জফলা, তাহলে কি হবে এখানে দন্তের স আর যুক্ত ক্ষয় জফলা, সক্ষ। এরপরে কি আছে গ্রাম, গয়ের ফলায় আকার আর এখানে হবে ম, গ্রাম, হয়ে গেল। তারপরে রুগ্ন, তাহলে রয় হস্যুরু, রয় হস্যুরু যুক্ত গয় নফলাগ্ন, রুগ্ন। এরপরে দুগ্ধ, দয় হস্যু দু, দয় হস্যু দু, আর এখানে লিখব গয় ধয়, দুগ্ধ, হয়ে গেল। তাহলে এই ছিল আজকে আমাদের আলোচনা, এখানেই শেষ করলাম।